আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দিয়া বলে, হে তাওরাতের কারি শুনো, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এইভাবে যদি তাওরাত পড়তে থাকো আর মুহাম্মদের নাম কারতে থাকো, হে তাওরাতের কারি শুনো, এমন এক সময় আসবে তাওরাতের কোনো বিধিবিধান থাকবে না। তাওরাতের প্রথম শব্দ থেকে শুরু করে, তাওরাতের প্রথম লাইন থেকে শুরু করে, তাওরাতের শেষ শব্দ পর্যন্ত, তাওরাতের এ থেকে জের পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে পরিপূর্ণ হইয়া যাবে। সম্মানিত হাজিরিন, আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ অগণিত অসংখ্য মর্যাদা দিয়েছেন। সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ যে মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন, আপনার নবী আমার নবী বিশ্ব নবীকে আল্লাহ একাই এত মর্যাদা দিয়েছেন। আরো জুড়ে বলতে হবে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান গ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ অন্যান্য পয়গম্বরের নাম ধরে ধরে ডেকেছেন। ইয়া ইয়াহইয়া, ইয়া যাকারিয়া, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম। কিন্তু আমাদের নবী, আপনার নবী আমার নবী বিশ্ব নবীকে আল্লাহ মহান গ্রন্থ আল কোরআনের কোন জায়গার মধ্যে নাম ধরে ডাকেন নাই। আমার নবীর উপাধি ধরে ধরে ডেকেছেন। আমার নবীকে আল্লাহ নাম ধরে ডাকেন নাই, নবী বলে ডেকেছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহ। ও মুসলমান, আমার আল্লাহ মহান গ্রন্থ আল কোরআনের মধ্যে আমার নবীর নাম ধরে ডাকেন নাই। অন্যান্য পয়গম্বরের উম্মতেরা তাদের নবীকে নাম ধরে ধরে ডাকতো, কিন্তু আপনার নবী আমার নবী বিশ্ব নবীর উম্মতেরা বিশ্ব নবীর নাম ধরে ডাকবে দূরের কথা, আমার আল্লাহ পর্যন্ত আমার নবীকে নাম ধরে ডাকেন নাই, সম্মান দিয়েছে। আল্লাহ আমার নবীর নাম ধরে ডাকেন নাই, কিন্তু অন্যান্য পয়গম্বরের উম্মতেরা তাদের নবীকে নাম ধরে ডাকতো। কত শান, কত মর্যাদা আমার নবীর, আল্লাহ নাম ধরে ডাকেন নাই। সম্মানিত হাজিরিন, তবে আল্লাহ মহান গ্রন্থ আল কোরআনের কিছু জায়গার মধ্যে, কোরআনের 4টি জায়গার মধ্যে আল্লাহ বিশ্ব নবীর নাম ধরেছেন। সূরা আহজাবের মধ্যে নাম ধরেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। সূরা আহজাবে বিশ্ব নবীর নাম আল্লাহ ধরেছেন। সূরা ফাতহের মধ্যে আল্লাহ বিশ্ব নবীর নাম ধরেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ সূরা আলে ইমরানের মধ্যে বিশ্ব নবীর নাম ধরেছেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আল্লাহ এই নাম ধরে আমাদের নবী যে পয়গম্বর, আমাদের নবী যে রাসূল, সেটার স্বীকৃতি দিয়েছেন। সেটার স্বীকৃতি দেওয়ার জন্য আল্লাহ মহান গ্রন্থ আল কোরআনের 4 জায়গার মধ্যে আমাদের নবীর নাম ধরেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আর কোন জায়গার মধ্যে বিশ্ব নবীর নাম আল্লাহ কোরআনের কোন জায়গার মধ্যে বিশ্ব নবীর নাম উল্লেখ করেন নাই। সম্মানিত হাজিরিন, মহান গ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ বিশ্ব নবীর শানে অসংখ্য অগণিত আয়াত নাযিল করছেন। এগুলো যদি আমি আপনাদেরকে তেলাওয়াত করে শোনাইতে যাই, তাহলে শুধু কোরআন তেলাওয়াতই শোনাইতে হবে। এরপর 2-4টি আয়াত শোনাই। আল্লাহ সূরা মাইদার মধ্যে বিশ্ব নবীর শানে আয়াত নাযিল করেছেন,
اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا আল্লাহ সূরা আম্বিয়ার মধ্যে বিশ্ব নবীর শানে আয়াত নাযিল করেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ সূরা আহজাবের মধ্যে বিশ্ব নবীর শানে আয়াত নাযিল করেছেন لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما ومسلمان শুধু তাই নয় আল্লাহ সূরা কালামের মধ্যে বিশ্ব নবীর শানে আয়াত নাযিল করেছেন ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম এমনকি আল্লাহ বিশ্ব নবীর শানে মহান গ্রন্থ আল কোরআনের মধ্যে একটা সূরা নাযিল করেছেন যেই সূরাটি আমি আপনাদের সামনে খুতবার মধ্যে পড়েছি সম্মানিত হাজিরিন আল্লাহ মহান গ্রন্থ আল কোরআনের মধ্যে বিশ্ব নবীর শানে অসংখ্য আয়াত নাযিল করেছেন শুধু কোরআনের মধ্যে আল্লাহ আমাদের নবীর শান মান মর্যাদা আলোচনা করেন নাই অন্যান্য আসমানি কিতাবের মধ্যেও আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের শান মর্যাদার আলোচনা করছেন সম্মানিত হাজিরিন আমরা যেইভাবে মহান গ্রন্থ আল কোরআন তেলাওয়াত করি ঠিক তেমনি ভাবে অন্যান্য কিতাব তাওরাত জবুর ইনজিল যেই পয়গম্বরের উপরে নাজিল হয়েছিল তার উম্মতেরাও কোরআন তেলাওয়াত করত তাওরাত তেলাওয়াত করত আমরা যেইভাবে সন্ধ্যার পরে ফজরের পরে কোরআন তেলাওয়াত করি আমল করি তারাও আমল করত তাওরাত নাজিল হয়েছিল পয়গম্বর মুসা আলাইহিস সালামের উপরে আর সেই তাওরাত পয়গম্বর মুসা আলাইহিস সালামের উম্মতেরা তেলাওয়াত করত সেই তাওরাতের একজন কারি তাওরাত পড়তে শুরু করছে পড়তে যাইয়া 3 জায়গার মধ্যে আমাদের নবীর নাম পাইছে কয় জায়গায় 3 জায়গায় পেয়েছে প্রথম দিন যখন তিলাওয়াত করতে শুরু করছে 3 জায়গার মধ্যে তাওরাতের 3 জায়গার মধ্যে বিশ্ব নবীর নাম পেয়েছে 3 জায়গা থেকে বিশ্ব নবীর নাম কেটে দিয়েছে দ্বিতীয় দিন আবার যখন পড়তে শুরু করছে এবার 6 জায়গার মধ্যে আপনার নবী আমার নবী বিশ্ব নবীর নাম পেয়েছে ও মুসলমান তৃতীয় দিন আবার যখন তেলাওয়াত করতে শুরু করছে এবার 9 জায়গার মধ্যে আপনার নবী আমার নবী বিশ্ব নবীর নাম পেয়েছে বার্সেলা কমছে বাড়তাছে চতুর্থ দিন আবার যখন তেলাওয়াত করতে শুরু করছে এবার 12 জায়গার মধ্যে আমার নবীর নাম পেয়েছে এবার তাওরাতের ওই কারি আশ্চর্যজনিত হয়ে গেল হায় রে কি হইতেছে আমি শুধু কাটি আর মুহাম্মদের নাম শুধু বাড়ে এমনিতেই ওই তাওরাতের কারি তদানীন্তন সময়ে তাওরাতের বড় পণ্ডিত আব্দুল্লাহ ইবনে সালামের কাছে চইলা গেছে আব্দুল্লাহ ইবনে সালামের কাছে যাইয়া বলে হে আব্দুল্লাহ ইবনে সালাম আমি তাওরাত প্রথমবার তিলাওয়াত করেছি 3 জায়গার মধ্যে মুহাম্মদের নাম পেয়েছি দ্বিতীয় দিন আবার তাওরাত তেলাওয়াত করতে শুরু করছি
আমি 6 জায়গার মধ্যে মুহাম্মদের নাম পেয়েছি। তৃতীয় দিন আবার আমি তাওরাত তেলাওয়াত করতে শুরু করেছি। এবার আমি 9 জায়গার মধ্যে বিশ্বনবীর নাম পেয়েছি। হে তাওরাতের পণ্ডিত আব্দুল্লাহ ইবনে সালাম, আমি তাওরাত 14 দিন তেলাওয়াত করেছি। আমি 12 জায়গার মধ্যে মুহাম্মদের নাম পেয়েছি। হে আব্দুল্লাহ ইবনে সালাম, কেন রে এমন হলো, কেন রে এমন কাণ্ডটা ঘটলো, আমি তোমার কাছে জানতে চাই। আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দিয়া বলে, হে তাওরাতের কারি শুনো, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। তুমি যদি এইভাবে তাওরাত পড়তে থাকো আর মুহাম্মদের নাম কারতে থাকো, এইভাবে যদি তাওরাত পড়তে থাকো আর মুহাম্মদের নাম কারতে থাকো, হে তাওরাতের কারি শুনো, এমন এক সময় আসবে তাওরাতের কোনো বিধিবিধান থাকবে না। তাওরাতের প্রথম শব্দ থেকে শুরু করে, তাওরাতের প্রথম লাইন থেকে শুরু করে, তাওরাতের শেষ শব্দ পর্যন্ত, তাওরাতের এ থেকে জের পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে পরিপূর্ণ হইয়া যাবে। সম্মানিত হাজিরিন, এই তাওরাতের কারি তাওরাত পড়তে শুরু করছে, আর এইভাবে যত পড়ে যত কাটে ততই বাড়তে থাকে, যত পড়ে যত কাটে ততই বাড়ে, যত কাটে ততই বাড়ে। সম্মানিত হাজিরিন, ইহুদি, মুসা পয়গম্বরের উম্মতরা ছিল ইহুদি, আর ইহুদিদের আমাদের নবীদের সাথে একটা বিরোধ ছিল। সেই বিরোধটা হলো, তারা চেয়েছিল আমাদের নবী যেন তাদের বংশে জন্মগ্রহণ করেন। তাদের বংশে জন্মগ্রহণ না করার কারণে তারা আমাদের নবীকে নবী বলে স্বীকার করে না, আমাদের নবীকে বিশ্ব নবী বলে স্বীকার করে না। এই জন্যে তারা আমাদের নবীর বিরোধিতা করত, যার কারণে তাওরাতের কারি বিশ্ব নবীর নাম তাওরাতের মধ্যে পাইয়াই তার শরীরের মধ্যে, তার শরীর তেলে বেগুনে জ্বলে উঠছে, আর বিশ্ব নবীর নাম কাটতে শুরু করছে। সম্মানিত হাজিরিন, আমাদের নবীর এত শান, এত মর্যাদা শুধু কোরআনে নয়, তাওরাত, জবুর, ইনজিলের মধ্যেও বিশ্ব নবীর শান মর্যাদার আলোচনা আল্লাহ করেছেন। জুড়ে বলেন ঠিক কিনা?